এই শহরে প্রতিদিন হাজারো রিকশা চলে। প্রতিটি রিকশার চাকায় ঘুরে বেঁচে থাকা লড়াইয়ে। কিছু কিছু রিকশা শুধু মানুষই নয়, ভালোবাসাও বহন করে। তেমনই একজন রিকশা চালক মিজান, যার বাঁশির সুর ছুঁয়ে যায় ক্লান্ত শহরের মন। জীবনে হাল ধরা মানুষের মুখে গল্প থাকে না, তবুও তারা গল্প তৈরি করেন। তাদেরই একজন মিজান। যখন শহর থেমে যায়, যানজটে আটকা পড়ে গাড়ির স্রোত, তখন তার হাতের বাঁশি থেকে ভেসে আসে অসাধারণ এক সুর। স্নিগ্ধ বাতাসে ছুঁয়ে যায় পথচারীদের হৃদয়। যাবে পরে তখন কি করি, তখন বাঁশি বাজে, কখনো তো বাঁশি থাকেই আমার লাগে। মানুষ ছাদক পাখির মতো দেখে হুট করে সুর কোথায় থেকে আসলা, দেখে মামা এটা কোথায় বাজিচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বগুড়ার প্রত্যন্ত অঞ্চল থেকে বেড়ে ওঠা মিজান ছোটবেলায় গান করতেন যাত্রাপালার সাথে। সময়ের ব্যবধানে আজ বন্ধ যাত্রাপালা, তবুও বন্ধ নেই তার সুরের গল্প। বাঁশির সুরে কেড়ে নিচ্ছেন যাত্রীদের হৃদয়। 2000 সাল থেকে বাঁশি বাজাই আমার রসিক মানুষ। যাত্রা দুটো নাটক ফাটক গ্রামে 2000 সালের আগে করতাম একসময়। ওগুলো ভাব আছেই ভেতরে আর কি। বাঁশির সুরে আকৃষ্ট হয়ে ছুটে আসেন যাত্রীরা। পাড়ি দেন ব্যস্ত শহরের দীর্ঘ পথ, সুযোগ পেলেই শোনেন সুমধুর সেই বাঁশির সুর। বাঁশির সুরে অনেক যাত্রী দেখা যায় রসিক, আচ্ছা কই মামা আপনার গাড়িতে ভালো লাগছে চলেন যাই, ওরে নিয়ে যাই। উনি হাতে দেখা যাচ্ছে 50 টাকা ভাড়া, ও আর 10-20 টাকা চা খাওয়ারও দেয়। যে মানুষের মনে থাকে এত সুরের অনুভব, তখন সে রিকশা চালক না হয়ে হয়ে ওঠেন একজন শিল্পী, একজন অনানুষ্ঠানিক গল্পকার। মাজহারুল আলম, কালের কণ্ঠ।